আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের ছুটি চলমান, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সকালবেলা সেটা হচ্ছে আপনার কাছে ধরুন ৳৫,০০,০০০ আছে। আপনি কি সঞ্চয়পত্র নেবেন? না ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখবেন? নাকি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন? না শেয়ার কিনবেন? এই ৩ টা বিষয় নিয়ে একটু আসলে কী করা উচিত? যদি আপনার কাছে ৫,০০,০০০, ১০,০০,০০০ এভাবে যাই থাকুক না কেন, আপনার কী করা উচিত? এ বিষয়ে একটু কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা শুনবেন। ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করবেন। প্রথমে আসেন সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র ৩ মাস পর আপনাকে প্রফিট দেয়, সুদ দেয়। প্রতি মাসে দেয়, এই সিস্টেমটা এখনও চালু আছে কিনা আমার ঠিক জানা নাই। সম্ভবত নাই। সর্বনিম্ন ৩ মাস পর আপনি প্রফিট পাবেন। তো এখানে সমস্ত কাটছাঁট করে আপনি হয়তো মাসে ৳৮০০-৯০০ পাবেন। সরকারের ভ্যাট, ট্যাক্স সব কিছু বাদ দিয়ে। এখানে সঞ্চয়পত্রে আরেকটা সুবিধা করা হয়েছে, সেটা হচ্ছে যে ৳১০,০০,০০০ পর্যন্ত এখন আর কোনো টিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে না। এটা একটু পজিটিভ দিক। তবে সঞ্চয়পত্র, একটা বিষয় মাথায় রাখবেন, সঞ্চয়পত্র তার সর্বোচ্চ যে সুদ দেয় সেটা কিন্তু সেই লেভেলে আছে এখন। এর থেকে বাড়ার সম্ভাবনা নাই, বরং এর থেকে কমার সম্ভাবনা আছে। কেন কমার সম্ভাবনা আছে? এই বাজেটে, এই যে গত বাজেট হলো ২ তারিখে, এখানে গভর্নমেন্ট গত বছর যে পরিমাণ সঞ্চয়পত্র তারা নিতে চাইছে মার্কেট থেকে, টাকা সঞ্চয়পত্রের মাধ্যমে, ওই পরিমাণ সম্ভবত ৩০,০০০ কোটি টাকা তারা কম নেওয়ার চেষ্টা করবে এবার এই বাজারে। তার মানে চাহিদাটা একটু কমে যাবে। তার মানে আস্তে আস্তে এর সুদের হারটা একটু কমে যেতে পারে, সম্ভাবনা আছে সঞ্চয়পত্রের। দ্বিতীয় আসন ব্যাংকের যদি সুদ বলি আমি, ব্যাংকগুলো ভ্যারি করে। মানে ব্যাংক যেমন ভালো ব্যাংকগুলো বলতে আমরা যাদেরকে বুঝি, ভালো ভালো ব্যাংক, যেমন ব্র্যাক ব্যাংক আছে, আপনার ইবিএল আছে, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, হ্যাঁ এই টাইপের যে ব্যাংক, সিটি ব্যাংক, এই ব্যাংকগুলো যারা আছে, এই ব্যাংকগুলো কিন্তু আপনাকে যে পরিমাণ সুদ দিবে, আবার দুর্বল ব্যাংক তার থেকে বেশি সুদ দিবে আপনাকে। এটা আপনাকে মাথায় নিতে হবে। আবার দুর্বল ব্যাংকগুলোতে রিস্ক বেশি, অনেক বেশি রিস্ক থাকে। তারা হয়তো সুদের পরিমাণ একটু বেশি দেয়, আবার আপনার মূল টাকাও সমস্যা। এরকম অনেক লোক আছে যারা ব্যাংকে টাকা রাখছে, বিশেষ করে ইসলামী গণনার যে ব্যাংকগুলো আছে ওখানে টাকা রাখছে, কিন্তু তারা নিঃস্ব হয়ে গেছে, কারণ তারা তাদের প্রয়োজনীয় টাকাগুলো পায় নাই, এখনও পায় নাই। অনেক লোক আছে, আমার পরিচিত অনেক লোক আছে। আবার আপনি ভালো ব্যাংকে, যেমন ব্র্যাক ব্যাংকের মতো ব্যাংকে যাবেন অথবা সিটি ব্যাংকের মতো ব্যাংকে যাবেন, আপনাকে সুদের পরিমাণ কম দেবে। সেটা হয়তো আপনি সমস্ত কিছু মিলিয়ে আপনি হয়তো লাগে হয়তো ৳৫০০-৬০০, ৳৭০০ পর্যন্ত পাইতে পারেন। আইএফআইসি ব্যাংক সম্ভবত ৳৮০০ দেয়, দুর্বল ব্যাংক, অত ভালো মানের ব্যাংক না। তো সিটি ব্যাংক আরও কম দেবে আপনাকে, ৳৬০০-৭০০ দেবে, এর বেশি দিবে না। এই হচ্ছে মোটামুটি সঞ্চয়পত্র এবং ব্যাংকের আসলে হিসাব নিকাশ। এখন আসেন কী বলে, শেয়ার। আমাদের এখানে কিছু স্টক আছে শেয়ারে, এই যারা, আচ্ছা আপনি সঞ্চয়পত্র এবং ব্যাংকে টাকা রাখবেন, এখানে তো আপনি লেনদেন কোনো করার সুযোগ না। আপনি টাকা রাখবেন, আপনি মাস শেষে একটা ইন্টারেস্ট পাবেন, শেষ। এখানে আপনার কোনো কিছু নাই। আপনার টাকা জমা রাখছেন, টাকা পাইতেছেন। এখানে আপনার কোনো কিছু মানে ক্যালকুলেশন করার মতো কিছুই নাই। কিন্তু পুঁজিবাজারে এখন যে অবস্থা, আমাদের ইন্ডেক্স বলেন, আমাদের শেয়ারের প্রাইস বলেন, সমস্ত কিছু মিলিয়ে এখানে এই মার্কেটে এখন এই মুহূর্তে ৮ থেকে ১০টা স্টক আছে, যেগুলোতে আপনারা ইনভেস্ট করলে আপনি ওখানে হয়তো ব্যাংকে রাখলে হয়তো ৬-৭% পাবেন, সমস্ত কিছু কাটছাঁট করে। আপনি সঞ্চয়পত্রে রাখলে হয়তো ৯-১০% পাবেন, সমস্ত কিছু কাটছাঁট করে। কিন্তু মার্কেটে এমন কিছু স্টক আছে, এমন কিছু শেয়ার আছে, আপনি ব্যাংকের মতোই, আপনি সঞ্চয়পত্রের মতোই আপনি কিনে ফালা রাখলেন। এই মুহূর্তে এখন যে অবস্থা আছে মার্কেট, আপনি বছরে এখান থেকে 20 থেকে 30%, 20% আপনি প্রফিট পাবেনই। মানে নিশ্চিত করে বলা যায় যে আপনি এখানে কিছু স্টক আছে, এগুলো কিনলে আপনি 20% দেখে শুনে আপনি প্রফিট করতে পারবেন। এখন হ্যাঁ, এখানে আপনার অনেক কিছু বোঝার বিষয় আছে, আপনাকে অনেক কিছু এখানে দেখতে হবে।
কী ধরনের স্টকে আপনি এন্ট্রি নেবেন। এখানে কোনো ট্রেড করার কোনো সিস্টেম না। সমস্যা হচ্ছে আমাদের মার্কেটে অনেকেই ফোন দিয়েছে, অনেকের সাথেই কথা হয়, ওনারাও বলে এই কারণে ভিডিওটা করতেছি যে ভাই সঞ্চয়পত্র কিনবো, ব্যাংক শেয়ার মার্কেটে তো কোনো বিশ্বাস নাই, এখানে তো সব কিছু ধ্বংস হয়ে যায়, তাহলে আমি সঞ্চয়পত্র অথবা ব্যাংকে ডিপোজিট করে রাখি, এটাই আমার জন্য মনে হয় সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, এরপর যখন ওনাকে আমি বলছি যে আপনি এইভাবে এই স্টকগুলো কিনেন আপনারা, তাহলে হয়তো ভালো করবেন, এগুলাতে আপনি কিনে বসে থাকতে হবে, ওটা সহ্য হচ্ছে না। কিন্তু আপনি সঞ্চয়পত্র এবং ব্যাংকে 3 বছর 4 বছর আপনি টাকা রাখবেন, সেটা সহ্য হচ্ছে, কিন্তু আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে 6 মাস 1 বছর রাখবেন, এটা আপনারা সহ্য হচ্ছে না। কারণ এই মার্কেট প্রতি মুহূর্তে আপ ডাউন করে, আপনাকে মানসিকভাবে পীড়া দেয়, আপনাকে অস্থির করে তোলে। তখন আপনি ওই জাং শেয়ারগুলোতে, যিনি সঞ্চয়পত্রে ইনভেস্ট সঞ্চয়পত্র কিনবে অথবা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবে 800-900 টাকার জন্য, উনি আবার গিয়ে ভালো স্টক না কিনে, যেখানে উনি 20 থেকে 30% প্রফিট করবে, এরকম 10-12টা স্টক নিশ্চিত করে এই মুহূর্তে আছে মার্কেটে, এগুলোতে এন্ট্রি না নিয়ে উনি জেড ক্যাটাগরি শেয়ারে, জাং শেয়ারে এন্ট্রি নিয়েছে দ্রুত প্রফিটের আশায়। মানে ব্রেনটা কীভাবে ওয়াশ করে দেওয়া হয়েছে, ওনার মাথায় প্রথমে ছিল সঞ্চয়পত্র কিনবে, অথচ উনি খুব দ্রুত প্রফিটের আশায় জেড ক্যাটাগরি শেয়ার কিনতেছে। কেন? ওনার কাছে কি আরও টেক্সটাইলের 1-2টা থাকতে পারে, আমাদের ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কয়েকটা স্টক আছে, আমাদের ব্যাংকে তো আপনি রাখবেন, আপনি ব্যাংকে রাখলে 6-7% পাবেন, আপনি ব্যাংকেরই শেয়ার কিনেন, এমন কিছু ব্যাংক আছে ওই যে ব্যাংকগুলো আপনাকে বছরে 20% ক্যাশ ডিভিডেন্ড দিবে। এমনও আমাদের এখানে ব্যাংক আছে আপনার ক্যাপিটাল গেইনে পাওয়া যাবে 20-25%, যদি আপনি সঠিকভাবে এখানে এন্ট্রি নিতে পারেন। আপনি এবং তারা যে পরিমাণ ডিভিডেন্ড দেয় 30-35% ডিভিডেন্ড, 30% ডিভিডেন্ড ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড, 30% তার শেয়ারের প্রাইজের সাথে কোনো মিল নাই। শেয়ারের প্রাইস হচ্ছে 25 টাকা 26 টাকা ছিল, তারা 35-30% করে ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড দিছে। তাহলে ওই শেয়ারগুলো কিনলেই তো হয় আপনার। আপনি যেখানে সঞ্চয়পত্র রাখবেন সেখানে 6 মাসের জন্য যদি আপনি শেয়ার কিনে রাখেন, আপনার ব্যবসাও হইলো, আপনি একটা মার্কেটেও আছেন, আপনি প্রফিটও করতে পারলেন, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু আপনি সেই দিকে না গিয়ে আপনি সঞ্চয়পত্র এবং ব্যাংকের বিষয়টাকে দেখে আপনি পরবর্তীতে গিয়ে জাং শেয়ারে ঢুকে গেলেন। আর ফলাফল হচ্ছে অন্তত এই জায়গায় আমি যদি বলি, এই কতটুক জায়গায় তারা আসলে লস করে চলে গেছে। জাং শেয়ারের যারাই ঢুকছে তারাই লস করছে। এই মার্কেটটা আসলে ট্রেডিংয়ের জন্য নয়, এটা আমি বারবার বলি। এটা আপনারা আমাকে না, আমার থেকে আরও ভালো যে বুঝে তাকে দিয়েও ট্রেড করে আপনি প্রফিট করতে পারবেন না, এটা সম্ভব না। এখানে 3 দিন 6 দিন ট্রেড করা যায় না সেটা না, ট্রেড করা যায়। ট্রেডেও আপনি বছরে হয়তো 4-5টা ট্রেড করতে পারবেন, এর বেশি না। মানে এখন কিনবো 6 দিন পরে প্রফিট হবে, 15 দিন পরে প্রফিট হবে, 10 দিন পরে প্রফিট হবে, এটা হয় না মার্কেটে। এটা আমাদের পুঁজিবাজারে এরকম নয়। এটা আমরা দেখে শুনে বুঝে আপনাদেরকে কথাগুলো বলতেছি। আপনারা এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে বুঝতে হবে যে আসলে এটা উচিত না। তো সুতরাং আমি মনে করি এই মুহূর্তে মার্কেট যে প্রাইজে আছে, শেয়ারগুলো যে প্রাইজে আছে, সঞ্চয়পত্র এবং এখানে ব্যাংকের কিছু শেয়ার এখন পড়ে আছে, আপনি যেখানে এন্ট্রি নিলে বছরে 20% প্রফিট করতে পারবেন। তাহলে ওই ব্যাংকেই আপনাকে দেবে 6-7% সুদ। আর আপনি ওই ব্যাংকে শেয়ার কিনলেই আপনি বছরে 20-25% ক্যাপিটাল গেইন বা ডিভিডেন্ড পাবেন। তাহলে কোনটা ভালো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর আমাদের এখানে আসলে নির্বাচনটা খুবই জরুরি, আমাদের একটা নির্বাচন দরকার। পরিস্থিতির আলোকে আমাদের এখানে আসলে হয় নির্বাচন দরকার, তা না হলে এই বর্তমান সরকার যে পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে আসলে খুব বেশি সংস্কারের কথা বলতেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার দেখি নাই। তবে হ্যাঁ, সরকারকে ধন্যবাদ যে ঈদে দ্রব্যমূল্যের যে দামটা ছিল এটা গভর্নমেন্ট অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারছে, এই জন্য সরকারকে অনেক 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 ধন্যবাদ। কারণ এটা বিগত সরকারের আমলে এটা ছিল না, সিন্ডিকেটটা কিছুটা ভাঙতে পারছে, যার কারণে জিনিসপত্রের দাম কিছুটা নাগালের মধ্যে আছে। কিন্তু অন্যান্য সেক্টরগুলোতে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সরকার সব কিছু মানে এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করে আসলে সামনের দিনে এগিয়ে যেতে হবে। আর আপনারা এই মুহূর্তে যে অবস্থা আছে মার্কেট, আমি বলবো সঞ্চয়পত্র নয়, ব্যাংকে নয়, বরং ব্যাংকের কিছু শেয়ার কিনে রাখেন। আপনি ব্যাংকে না রেখে যদি আপনার ভয় লাগে, আপনি ভালো ব্যাংক যারা আছে তাদের 1 বছরের জন্য 2-3টা শেয়ার কিনে রাখেন, আপনার যত কোটি টাকায় থাকুক,
আপনি বছরে 20 থেকে 25% প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।